নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি তো এনসিপির মামা খালু না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। সালাউদ্দিনের নেতৃত্বে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দেবে বিএনপি। নিহত ছাত্রদল নেতা সাম্যের বড় ভাই যোগ দিলেন এনসিপিতে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চান সার্জিস। মব জাস্টিস সরকারের নাটকীয় খেলা, জানালো সেলিমা রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। বিএনপি তো এনসিপির মামা খালু না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে তো গণজোয়ারে ও গণভোটে ভেসে 300 আসনের মধ্যে তাদের 290টি আসন পাওয়ার কথা। পাক পাওয়ার পরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না। বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? সম্প্রতি একটি গণমাধ্যমের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে, টকশোগুলোতে তো আমরাও দেখি, তাদের বক্তব্যে বোঝা যায় সবকিছু তারাই করেছে। রুমিন ফারহানা বলেন, আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা, সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। আমরা আমাদের রাজনীতি বলতে যা দেখেছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কি দেবে, কি ডেলিভার করবে আমরা জানি না। তিনি আরো বলেন, তাদের দুটি প্রধান দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর একটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। মানে তারা যা বলবে, মামার বাড়ির যত আবদার আছে বিএনপিকে দিয়ে সব মানাতে হবে। এখন পর্যন্ত এনসিপির মূলত এই দুটি দাবি আমরা দেখেছি। তো প্রশ্ন হলো, তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, মানুষকে কি দেবে তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এসে? বিএনপির এই নেত্রী বলে, প্রতিটা দল নির্বাচনে যায় জেতার জন্য, হারার জন্য কিন্তু কেউ নির্বাচনে যায় না। ফলে প্রতিটা দলের একটা পরিকল্পনা থাকতে হবে, আমরা ক্ষমতায় গেলে কি করব, তেমন কিছু কিন্তু আমরা এনসিপির কাছ থেকে পাইনি। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক, আমি এটা বুঝতে পারি না। সালাউদ্দিনের নেতৃত্বে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। সোমবার বিকেল 4টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল অংশ নেবে। বাকি সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নিহত ছাত্রদল নেতা সাম্যের বড় ভাই যোগ দিলেন এনসিপিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে। তাকে এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে। রোববার এই কমিটি ঘোষণা করা হয়। আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। 2017 সালের আগস্টে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। তবে 2019 সালে 17 এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল। এনসিপিতে পদ পাওয়ার পর সাগর গণমাধ্যমকে বলেন, 2019 সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সাম্য গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে টানা 1 সপ্তাহ শাহবাগ অবরোধ করে আন্দোলন করে। সাম্য ছাত্র জনতার অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেন। সক্রিয় অংশগ্রহণ ছিল আমিরুল ইসলাম সাগরেরও। এনসিপিতে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। কমিটি ঘোষণা করার পর এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম মহানগর জেলা কমিটি ঘোষণা হইল আজ। ঢাকা মহানগর উত্তরের কমিটিতে সবচেয়ে বড় চমক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম ভাই। তিনি লেখেন, আমিরুল ভাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদে মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ছিলেন। প্রথম জেলা কমিটির প্রকাশের মাধ্যমে এনসিপির রাজনীতি দ্বিতীয় ধাপে প্রবেশ করল। আকরাম শিশির আমিরুলদের হাত ধরে এগিয়ে যাবে এনসিপি ঢাকা মহানগর উত্তর।
ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী স্পষ্ট অবস্থান দেখতে চান সার্জিস। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা গত 9 মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে? এই প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখন যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেছেন। জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে শনিবার রাত 12:30টার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম। সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নিয়ে ঘটনাস্থলে ছাড়েন তিনি। এরপর রোববার সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুকে পোস্ট দিয়েছেন সার্জিস আলম। তার পোস্টটি নিচে তুলে ধরা হলো, 3 দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিক অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করে। এদিকে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামায়াত যখন প্রশাসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে, হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে, তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে, সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এদিকে 2 দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। জাতীয় পার্টির যে সন্ত্রাসীরা অবৈধ মেয়র মোস্তফার নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে, যে জিএম কাদের এলাকায় সন্ত্রাসী নিয়ে বৈঠক করে পরিস্থিতিকে উস্কে দিয়েছে, তাদের ধরতে কয়েকটি অভিযান চালানো হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদেরই বি টিম জাতীয় পার্টি রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পর্যসারিত করা হবে। মব জাস্টিস সরকারের নাটকীয় খেলা, জানালো সেলিমা রহমান। মব জাস্টিস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রোববার বিকেলে নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সেলিমা রহমান সরকারের সমালোচনা করে বলেন, সরকারের নাটকগুলো দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আইন শৃঙ্খলা তারা দেখছেন না, আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে, গুম খুন অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, নারীরা রাস্তায় বের হয়ে ইফটিজিং হচ্ছে, মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় দাবি দেওয়া চলছে, এটাই হলো তাদের কাজ। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন? আইন শৃঙ্খলা ঠিক করার আহ্বান জানিয়ে বিএনপির নেত্রী বলেন, শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না, সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। 10 মাসে কি সংস্কার করেছেন আপনারা? আছেন বিদেশি চমক আর কথা নিয়ে, এভাবে দিন চলবে না। ডিসেম্বরে এই নির্বাচন শেষ করতে হবে। আলোচনা সভা শেষে দোয়া সহ খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেলিমা রহমান। জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শারিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার, স্বপ্না আহমেদ প্রমুখ।